Hello everybody. I think everybody is okay, and obviously the lockdown is still not over. এখনো শেষ হয়নি, and I welcome you in my Comology YouTube channel, imparting knowledge of commerce. And I am your Shamorai, your teacher, who will be helping you how to relate this commerce subject with the reality. তো আমি পার্ট 1 of $100 Startup by Chris Gliba আগের উইকে আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপলোড করতে চলেছি পার্ট 2 দ্য $100 স্টার্টআপ বাই ক্রিস গিলিবা। আমি আগের ভিডিও অনেকেরাই দেখেছে, আমি দেখলাম। তো ইফ ইউ আর লাইকিং দিস ভিডিও, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, বিকজ লট মেনি থিং ইজ কামিং আপ। এই টপিকটা শেষ হলে নতুন একটা কোনো প্রজেক্টের ওপর হবে। এবং প্লিজ pass your necessary comment whether you people are liking this video or not, whether you are finding more interesting in your subject, commerce subject or not. Please do pass your valuable comments, and let's start with part 2, the $100 startup by Chris Gliba. Hello everybody. Now we are starting the second part of the $100 startup by Chris Gliba. আমরা আগে আলোচনা করব সেকেন্ড পার্টে যে ডিজিটাল পাবলিশিং মানে কি। ডিজিটাল পাবলিশিং ইজ নাথিং বাট এ ইবুক, যেটা যে কোনো এন্টারপ্রেনার অ্যাট এনি সিচুয়েশন ফ্রম এনি প্লেস হি ক্যান ডু দিস জব। ইট ডাজন্ট রিকোয়ার এনি ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশন, কোনো অফিস দরকার নেই। তাই জন্য এখানে বলা হয়েছে সান অ্যান্ড ফান কনসেপ্ট। সান অ্যান্ড ফান কনসেপ্ট মানে এখানে কোনো রাইটারকে ফিক্সড প্লেসে থাকতে হবে না, এবং তাই জন্য একটা রোভিং এন্টারপ্রেনারের কনসেপ্টের কথা বলা হচ্ছে। নেক্সট পার্ট যেটা আমরা আলোচনা করব, which is most important, is the metrics of decision making. আমরা ডিসিশন মেকিং দু পার্টে ইউজ করি। ডিসিশন মেকিং আমরা দু পার্টে ইউজ করি। একটা হচ্ছে আমরা ইউজ করি ফর দ্য সেক অফ প্রজেক্ট সিলেকশন, কোন প্রজেক্টটা নিয়ে কাজ করব, কোন আইডিয়া নিয়ে কাজ করব, অ্যান্ড ওয়েদার উই ওয়ান্ট টু পারসু পার্টিকুলার কস্ট অর নট, মানে কোনো একটা খরচা করতে চাইছি ডেভেলপমেন্টের জন্য, সেটা কি করা উচিত না, তার অল্টারনেটিভ আছে কি না আছে, সেটা we can do with the help of decision making tools. এইবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি, কি করে এই ডিসিশন মেকিং এর ফরম্যাটটা কি, ডিসিশন মেকিং এর ম্যাট্রিক্সের ফরম্যাটটা কি, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স অফ ডিসিশন মেকিং। লেটস স্টার্ট। এইবার দেখো, যখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, অথর এখানে বলেছে যখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, তখন এখানে আমরা কি করতে পারি। এখানে আমরা ধরো আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে, আমি একজন টিচার, তো আগে অফলাইন পড়াতাম, এখন অনলাইনে আসতে হচ্ছে ডিউ টু দ্য লকডাউন সিচুয়েশন। তা আমি এটা যদি এখন পারসু করি, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট ইন দ্য মার্কেট? অবভিয়াসলি ইট উইল বি হাই। তো 1 to 5 স্কেল রাখা হচ্ছে। 5 ইজ দ্য হাইয়েস্ট স্কেল, 1 ইজ দ্য লোয়েস্ট স্কেল। যেটার ভ্যালু আমার কাছে মনে হবে কম, বা যেটা আমার কাছে মনে হবে বেশি পরিশ্রম করতে হবে, সেখানে আমি 1, 2 ভ্যালু রাখবো। আর যেখানে আমি ইম্প্যাক্ট বেশি পাবো, সেখানে আমি কি করব, হায়ার ভ্যালু রাখবো, মানে 4, 3, 5। দেখো ইম্প্যাক্টের ক্ষেত্রে আমি 4 লিখেছি, কেননা ইট উইল হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট ইন দ্য মার্কেট। আর এফোর্ট কি, খুব কম এফোর্ট দিতে হবে, সেই জন্য আমি 3 দিয়েছি। যদি বেশি এফোর্ট দিতে তো 1 দিতাম। প্রফিটেবিলিটি, রিজনেবল প্রফিট আমি পাবো, এবং ইট ইজ গোয়িং অ্যাজ পার মাই আইডিয়া বা আইডিওলজি। আমার আইডিওলজি হচ্ছে প্রোভাইড টিচিং ইন এ বেস্ট ওয়ে। মাই প্যাশন ইজ টোটালি রিলেটেড উইথ টিচিং। তার মানে এখানে অনলাইনে পড়াই বা অফলাইনে পড়াই, এটা টোটালি রিলেটেড উইথ ইয়োর টিচিং। তো ইট ইজ ম্যাচিং উইথ মাই ভিশন। এবার আমি এইগুলো অ্যাড অন করি, যদি আই উইল বি গেটিং 15। whereas another plan I am thinking over is the ebook. ইবুক কনসেপ্টটা কি, কোনো একটা চ্যাপ্টার
ওপর, ট্যাক্সের যেমনি স্যালারি আছে, স্যালারি টপিকের ওপর আমি একটা ইবুক বানালাম, সেখানে ফ্লো চার্ট করা আছে, সব কিছু করা আছে। এইবার ওখানে কনসেপ্টগুলো ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। হাউস রেন্ট অ্যালায়েন্স কিভাবে হয়, ক্যালকুলেট করা হয়, ডিআরএস অ্যালায়েন্স, ইফ মানে কি, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো কিভাবে ক্যালকুলেট করা হয়, এইগুলো আমরা যদি ইবুক দিই, হোয়াট উইল বি দ্য এফেক্ট, রিজনেবল এফেক্ট। লোকেরা চায়, গ্র্যাজুয়েট স্টুডেন্টরা চায় যাতে কম্প্যাক্ট জিনিসটা হয় অ্যান্ড ইট ইজি টু অ্যাবসর্ব। কমপ্লিকেটেড হলে ওদের প্রবলেম হয়, স্পেশালি ট্যাক্সের ক্ষেত্রে এটা অনেক ইজি হয়। দোজ হু ওয়ান্ট দিস কাইন্ড অফ হেল্প, প্লিজ pass your necessary comment below, then I will be thinking over this project whether to pursue or not. এইবার কাউ যদি দরকার মনে করতে পারে ইকোনমিক্স এরকম একটা দরকার হলে ভালো হয়, দ্যাট ইজ আই এম টকিং অ্যাবাউট দ্য নলেজ ক্যাপসুল। এটাকে আমি কি বলবো, নলেজ ক্যাপসুল। অঙ্ক করা থাকবে না, কিন্তু কনসেপ্টগুলো লেখা থাকবে অ্যাজ ইফ এ ফ্লো চার্ট, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু আমাকে হিউজ এফোর্ট দিতে হবে, তাই জন্য আমি রেটিং দিচ্ছি 2। যদি কম এফোর্ট দিত তো 4-5 ধরতাম। Profitability, I do not know about this market, so I am keeping the profitability 2, and it is going with my vision, it is a part of a teaching, তাই জন্য এখানে আমি দিচ্ছি টোটাল, এই চারটের টোটাল হচ্ছে 12। কিন্তু দেখো এখানে 15 আছে, এটা 12 আছে, which has a highest value 15। তো as per this matrix it is indicating first go for the idea of online classes rather going for ebook now। ওকে, এইবার আমরা কস্ট নিয়ে আলোচনা করি। এইভাবে কস্ট ম্যাট্রিক্স কিভাবে করা যায়, দেখো কস্ট ম্যাট্রিক্সে আমরা করতে পারি এটা অনেকটা এইভাবে। আমি ভাবছি কিন্ডেল কিনবো, ওকে, এবং ফিজিক্যাল বুকও পাওয়া যায় মার্কেটে। কিন্ডেল কেনার উদ্দেশ্যটা কি, টু অ্যাবজর্ব মোর বুক ইন এ লেস টাইম। তাই জন্য আমি রিটার্নের ক্ষেত্রে লিখেছি টাইম সেভিং হবে, because I can read more book at a less time and the cost of book will reduce। জানো কিন্ডেলে জেনারেলি যে ফিজিক্যাল বুক কেনা হয় তার থেকে 30% কিন্ডেলে বা 40% অরিজিনাল বুক ভ্যালু থেকে দাম কম নেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় when you use this কিন্ডেল। তাতে আমার ফিজিক্যাল বুকের থেকে দাম কম হবে, তো কস্ট পার বুক or cost per that thing will be reduced, that will be my return। And against that what will be my cost, the price which I have to pay for Kindle কেনার জন্য যে পয়সা দিতে হবে, এবং তার ডিপ্রিসিয়েশন আছে, প্রত্যেকটা অ্যাসেটের ডিপ্রিসিয়েশন আছে। তোমরা জানো যারা কমার্স স্টুডেন্ট, দে নো ভেরি ওয়েল, মোটর বাইক থেকে শুরু করে মোবাইল অবধি, বাড়ি অবধি দেয়ার ইজ এ ডিপ্রিসিয়েশন। ল্যান্ডে কখনো ডিপ্রিসিয়েশন হয়, অ্যাপ্রিসিয়েশন হয়, তাহলে ডিপ্রিসিয়েশন এটারও হবে। তাহলে এটা আমার খরচা, তো কস্ট। এবার কস্ট আর আমার রিটার্ন ডিফারেন্স করে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার এফেক্টিভ বেনিফিট। ওয়্যারএজ এখানে দেখো বুকসের ক্ষেত্রে কোনো আমার রিটার্ন নেই, কেন, টাইম সেভিং তো হবে না, আমি যেখানে সেখানে পড়তে পারবো না, নাইটে আমি পড়তে পারবো না, আগে লাইট ল্যাম্প জ্বালিয়ে পড়তে হবে। প্লাস আমার যা বুকের দাম সেটাই দিতে হবে, দেয়ার উইল বি নো 30% 40% ডিসকাউন্ট from Amazon or whatever the site may be. What will be the cost of the book, whatever the cost of the book is available in the market। তার মানে এখানে রিটার্ন নীল, কস্ট is there, so cost is greater than return, whereas here return is greater than cost। Here there is a return and there is a cost, obviously return will be more, and বুকসের ক্ষেত্রে রিটার্নই নেই। তার মানে ইট আউট অফ পিকচার যে আমি কালে দিনে চেষ্টা করব ফিজিক্যাল বুককে অ্যাভয়েড করা অ্যান্ড পয়সা জমিয়ে কিন্ডেল কেনা, where it is indicating my effective benefit is much more in Kindle compared to physical book। এইভাবেও তোমরা কস্ট অ্যানালিসিস করতে পারবে in your real life, whether to purchase that product or not to purchase that product। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কস্ট অ্যানালিসিস করতে পারি। এবার আমরা আসছি অফার মানে হচ্ছে which you are offering to the customer।
তো অফারের ক্ষেত্রে রাইটার যেটা বলছে, অফারের ক্ষেত্রে প্রথমে রাইট বায়ার, রাইট প্রমিস অ্যান্ড রাইট টাইম, এই তিনটে কম্বিনেশন যদি থাকে, your offer will not be rejected, rather it will be accepted by you and by your customer. তা রাইট বায়ার, রাইট প্রমিস, রাইট টাইম, কিন্তু রাইট বায়ার বা রাইট অফিসের টাইমের আগে একটা কনসেপ্ট আমাদের জানা দরকার, যে রাইটার বলছে ইউ শুড চার্জ হায়ার প্রাইস। ওয়াই? You should be confident of charging higher price. Why? Because আমরা জানি এটা ইকোনমিক্সের টার্মস, আমরা জানি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। যদি কোয়ান্টিটি কমে প্রাইস বাড়ে তো কোয়ান্টিটি কমে, কিন্তু এখানে আমি যদি প্রাইস বাড়াই তাও সত্ত্বেও ডিমান্ড থাকবে। কারণটা কেন বলো তো? একটাই কারণ, এটা লোকেরা কিনতে বাধ্য হবে, বিকজ অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তুমি এমনই প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছ সেটার কোনো অল্টারনেটিভ নেই মার্কেটে, সো ইউ ক্যান কনফিডেন্টলি চার্জ হায়ার প্রাইস দেন আদার্স। ইউ ডু নট হ্যাভ টু হেজিটেট টু চার্জ হায়ার প্রাইস। আশা করি এটা বুঝতে পেরেছো। অফার আর একটা কি বলছে এখানে, when buyer eagers to buy, এখানে তোমার বায়ার eagers to buy and you are charging any price, যে কোনো প্রাইস চার্জ করতে পারো। কখন? যখন বায়ার is eager to buy, whatever the situation may be, he is going to buy. জল তৃষ্ণা পেয়েছে, গরমকালে রাস্তায় বেরিয়েছো, একটাই দোকান খোলা আর ওখানে জলের বোতল রাখা আছে, লেখা আছে 25 টাকা, কিন্তু তোমাকে বেচছে 30 টাকায়। তো ইউ হ্যাভ নো অপশন, সো হি ইজ চার্জিং এনি প্রাইস অ্যান্ড ইউ আর ইগার টু বাই। সো ইউ আর থিঙ্কিং 5 টাকা গেল, কোনো যায় আসে না, জলের তৃষ্ণাটা তো মেটাতে পেরেছি। তো ইউ আর থিঙ্কিং আই অ্যাম ইন সারপ্লাস সিচুয়েশন, দ্যাট ইজ দ্য কনজিউমার সারপ্লাস। কনজিউমার যখন মনে করবে আমি দাম বেশি দিয়ে অনেক বেশি বেনিফিট পাচ্ছি, দেন অফার উইল নট বি গেট রিফিউজ। দুটো কারণে অফার রিফিউজ হয় না। নেক্সট আমরা যাচ্ছি হাউ টু, হোয়াট আর দ্য প্রবলেম অফ অফার। দেখো স্পেসিফিক অফার, স্পেসিফিক ইনকোয়ারি মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছি তার রিলেটেড কোনো কোয়ারি। আমি যে টিউশন পড়াচ্ছি, আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কত ঘন্টা পড়ান, আপনি কি সাবজেক্ট পড়ান, তার মানে হি ইজ মেকিং এন কোয়ারি অফ এ স্পেসিফিক কোয়ারি অ্যাবাউট মাই সার্ভিস। জেনারেল কোয়ারি মানে কি, আমার এটা কি লাভ হবে, আমি এখানে কি গুড মার্কস পাবো আপনার কাছে পড়ে, কতটা আপনি আমাকে সময় দেবেন। তো দিস আর দ্য জেনারেল ইনকোয়ারি। আমি সিএ স্টুডেন্ট পড়াচ্ছি, কিন্তু আমি সিএ পাস আউট না, কিন্তু আই হ্যাভ স্টাডিড দ্য সিলেবাস ওয়েল। তা কোনো স্টুডেন্টের কাছে প্রথম কি হবে, ট্রাস্ট উইল বি লেস, ফিয়ার উইল বি হাই, একে আমার এই টিচারকে দিয়ে কি হবে। তার প্রবলেমকে সলিউশন করবার জন্য আমাকে কি করতে হবে, প্রবলেমকে সলিউশন করবার জন্য আই হ্যাভ টু গিভ এন রেফারেন্স অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্টুডেন্ট, সো দ্যাট নিউ স্টুডেন্ট গেটে কনফিডেন্স, না বাবা এখানে করে লাভ আছে। তাতে কি হবে, ওই স্টুডেন্টের ট্রাস্ট বাড়বে, ফিয়ার কমবে। এটা হচ্ছে ইনভার্স রিলেশন। ট্রাস্ট কমে যদি ফিয়ার বাড়ে, ফিয়ার কমলে ট্রাস্ট বাড়ে। এবং কখনো প্রোডাক্ট বেচবার আগে বা সার্ভিস দেওয়ার আগে চিন্তা করবে, ওয়াই শুড ইউ ওয়ান্ট টু সেল নাও, এক্ষুনি তুমি এই মার্কেটে ইন্ট্রোডিউস করতে চাইছো কেন, পরেও তো ইন্ট্রোডিউস করতে পারো। হোয়াট আর দ্য এক্স ফ্যাক্টর উইচ উইল বি হেল্পিং ইউ টু অ্যাচিভ দ্যাট মার্কেট। নাও আউটলাইন অফ দ্য প্রোডাক্টকে আউটলাইন কি করে করব। যদি আমি কোচিং, আমার যদি কোমোলজি একটা সাইট আছে, কোমোলজি.in,
আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি কি কি পড়াই লেখা আছে, তা সেইটায় সেখানে প্রথমে কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ইম্পার্টিং নলেজ, আমার ট্যাগ লাইন ইম্পার্টিং নলেজ টু থ্রাইভ ইন ফিউচার। আমি স্টুডেন্টকে এইভাবে নলেজ দিই যাতে পাস আউট করতে শুধু করবার জন্য না, কালে দিনে নিজের ফিউচার ডেভেলপমেন্টের জন্য ওই টুলসগুলো ব্যবহার করতে পারে। ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল গ্রুপ, ইন্ডিভিজুয়াল মানে একটা নির্দিষ্ট স্টুডেন্ট, সবাই তো আর মেরিটোরিয়াস স্টুডেন্ট হয় না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার উপর আলাদা টাইম দেওয়া। মেকিং এ স্মল গ্রুপ, 30 জন 40 জনকে নিয়ে গ্রুপ করা না, যেখানে মাছের বাজার বসে গেছে মনে হচ্ছে, কে কি করছে বোঝাই যাচ্ছে না। না, স্পেসিফিক কনসেন্ট্রেটেড গ্রুপ, সো ক্যান আই ক্যান কনসেন্ট্রেট অন এ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। নো টাইম রেস্ট্রিকশন ফর এনার্জেটিক স্টুডেন্ট, যে আরো বেশি অঙ্ক করতে চায়, আরো বেশি জানতে চায়, there is no time restriction. This is my main features. Side, what is side benefit? আমি কোনো অঙ্ক আটকে গেলে হোয়াটসঅ্যাপে পাঠালো, মেক এনকোয়ারি টু হোয়াটসঅ্যাপ 24/7। কনফিডেন্স বিল্ডিং, এক্সামের টাইমে কনফিডেন্স বিল্ডিং গ্রো করানো। রিয়েল লাইফে কোনো প্রবলেম হয়েছে মোরাল সাপোর্ট দ্বারা, বিকজ আই থিঙ্ক টিচার ইজ এ ফিলোসফার কাম গাইড, his duty is more greater than only providing knowledge, তা সেটাও মোরাল সাপোর্ট দেওয়া যায় if the student want that। and modern business এর কি কি নতুন আইডিয়া আসছে, how modern business is evolving now, সেটার ব্যাপারে আইডিয়া দেওয়া। এবং এই যে গ্যারেন্টি, সিম্পল, it should be গ্যারেন্টি যে আমার ডেমো ক্লাস পছন্দ হয়নি, you do not have to do this class, you can skip it up, there will be no complex guarantee, it will be simple guarantee। আর জেন্টল নাজ মানে আমি বলতে চাইছি যে ধরো কালে দিনে আমি কোনো এই অনলাইন ক্লাসের জন্য ডিসকাউন্ট অফার করছি, যে আমার এই টিউশন ফিজের উপর 30% 20% ডিসকাউন্ট দিচ্ছি, দ্যাট ইজ দ্য জেন্টল নাজ। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু আউটলাইন ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যাজ পার দিস বুক। নাও আমরা ফায়ার সেলের ব্যাপারে যাচ্ছি। ফায়ার সেল মানে কি, এটা নতুন কনসেপ্ট। হোয়াট ইজ ফায়ার সেল? ফায়ার সেল মানে হচ্ছে একটা সেল যেটা রিডিউসিং দ্য প্রাইস অ্যান্ড রেস্ট্রিক্টিং দ্য টাইম, এক সপ্তাহের জন্য দাম কম, হিউজ ডিসকাউন্ট। অনেক সময় তোমরা দেখবে অনেক জায়গায় আইস স্কেটিং এ অফার দেয়, যারা কলকাতায় বাস করো তারা জানো আইস স্কেটিং এ অফার দেয় ফর 1 উইক, জামা কাপড় ফার্নিচারের উপর। তা দ্যাট ইজ দ্য ফায়ার সেল। অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট, কমিউনিকেট দ্য প্রজেক্ট অন উইচ ইউ আর ওয়ার্কিং, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া বা বলা ইউটিউবে থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, যে আমি কালে দিনে এরকম একটা প্রজেক্ট করছি, এরকম প্রোভাইড করবো এক সপ্তাহের জন্য। বেনিফিট অফ দিস প্রজেক্ট বা এই সার্ভিসের ইম্পর্টেন্সটা কি, রিলেট দ্য স্টোরি, how the customer will be benefited from this project, how to reduce, এবং তাতে কাস্টমারের পেন কম হবে, মানে কিছুর ওপর যদি প্রবলেম হয় সেটা কম হবে এবং তারা গেইন করবে কিভাবে, গিভিং দ্য ডিটেলস অফ দ্য বেনিফিট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের লাভ ক্ষতি প্রস অ্যান্ড কয়েন্স সেটাকে দিয়ে দেওয়া এবং সেটাকে কমিউনিকেট করা while you are preparing that project। এইবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি করেছি। জেনারেলি এই টাইপ অফ ফায়ার সেলে প্রথমে সেল ইনক্রিজ হয়, ধরো এক সপ্তাহের আমি গ্যাপ রেখেছি, টাইম রেস্ট্রিকশন নিচে লিখেও দিয়েছি, এ উইক লং, 7 দিনের ডিউরেশন অফ দিস সেল। প্রথমে ইনক্রিজ হচ্ছে তারপরে ডিক্রিজ হচ্ছে, তার মানে ইনিশিয়াল ডেতে স্লাইট ইনক্রিজ, তারপরে ডিক্রিজ ইন দ্য মিডল অফ দ্য উইক। যখন শেষ হতে এসছে, জাস্ট 1-2 দিন বাকি শেষ হতে, এন্ড দেন দেয়ার উইল বি পিকড আপ, লোকেরা মনে করবে যে যা বাবা আমার অপরচুনিটি লুজ আউট হয়ে গেছে। যেরকম শেয়ার মার্কেটে যখন শেয়ারের দাম পড়ে যায় তারপরে যখনই ওঠে লোকেরা ভাবে এ বাবা আমি কম দামে তো কিনতে ভুলে গেছি, এখন কিনি কি, সেরকমই কেস। লোক ভাবছে আর তো টাইম নেই, এক্ষুনি কিনে না, আর তো অফার পাবো না। দিস কনসেপ্ট is called a fire sale and it is a part of a launch tool। পরের ভিডিওতে আমরা লঞ্চ টুল নিয়ে ডিসকাস করব, আজকে আমরা এই ফায়ার সেল নিয়ে ডিসকাস করলাম। আজকে এন্ড করছি উইথ এ নেক্সট স্লাইড, টিপ অফ দ্য ডে। কি
তোমাদের কালে দিনের কাজে দেবে। টিপ অফ দ্য ডে কি? নলেজ উইথ গুড মার্কস ইজ এ সাকসেস ইন রিয়েল লাইফ। এটা আমি মনে করি। তুমি যদি কোনো জিনিসের উপর পড়াশোনা করো শুধু নম্বর পাওয়ার জন্যে, তখন কিন্তু রিয়েল লাইফে তার অ্যাপ্লিকেশন জানবে না, কেননা তুমি ইনডেপথ নলেজ নেই। আর পড়াশোনা গ্র্যাজুয়েশন, এমকম, সিএ, সিএমএ লোকেরা করে টু গেট এ জব, not to show your certificate, and nobody is going to buy your certificate. Only showing certificate doesn't gives you a guarantee of good job. So good job gives a guarantee with knowledge also and good marks. But good marks with no knowledge has no value in real life. You neither cannot be a good entrepreneur, ভালো ব্যবসায়ী মানুষ হতে পারবে না, আর ভালো জায়গায় জবও পাওয়ার চান্স থাকবে না। অনেক সময় আমি ইনফরমেশনও পাই, সিএ করেছে কিন্তু হি ইজ লুকিং ফর এ জব অফ 20,000 30,000 পার মান্থ। ওয়াই? বিকজ হিজ or her knowledge or depth of knowledge is less. He has just learned these things for the sake of marks. So in that case you are guaranteed with a failure in your real life. So study as per to absorb knowledge, not to get good marks. Marks will come along automatically. I end with this slide. Next topic will be coming up very soon, and I think you have enjoyed this video well, and please do share and subscribe this video and this channel also. Please subscribe this channel because I will be coming up with more video, and please pass your necessary comment regarding this video and past video also. Thank you, and thank you for joining or watching this video.